গুড মর্নিং। আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা কিভাবে একটি ম্যাপ ক্রিয়েট করেছি তার আউটপুট বা ফাইনাল লেআউট আমরা ক্রিয়েট করব। তো সেই জন্য আমি কি করছি, আমি এক কিউজিআইএসটাকে খুলে নিচ্ছি। এবার কিউজিআইএস খুলে নিয়ে আমরা ভেক্টর লেয়ার, চাইলে রাস্টার লেয়ার, মানে অ্যাজ পার আমাদের নিড আমরা যেই ম্যাপকে ফাইনালি ডিজিটাইজ বা করেছি বা রাস্টার লেয়ারকে আমার ম্যাপ অন্য কোনো কাজের জন্য দরকার, সেটাকে আমি ফাইনাল আউটপুট করব। সেই জন্য কি করতে হবে, প্রথমে লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার। কেউ যদি রাস্টার লেয়ারকে ফাইনালি লেআউট ক্রিয়েট করতে চাও তো সে রাস্টার লেয়ার করবে। আমি এখানে ভেক্টর লেয়ার ফাইনালি লেআউট নেব, কিন্তু ইন বোথ কেসেস ভেক্টর অ্যান্ড রাস্টার দ্য প্রসেস আর সেম। তাহলে আমি ভেক্টর লেয়ার করে আমি এবারে যেই ম্যাপটাকে আমি অ্যাড করতে চাই বা যেই ম্যাপটাকে আমি ফাইনালি ডিজিটাইজ করেছি, করে নিয়ে লেআউট তৈরি করব, আমি ইন্ডিয়ান স্টেট এসএইচপিটাকে আমি লেআউট নেব। অ্যাড করে আমি ক্লোজ করছি। এখানে আমি কি করছি, ইন্ডিয়ার 7টা স্টেটকে আমি ডিজিটাইজ করেছি। এবার ডিজিটাইজ করার পর আমি সেটাকে সেভ করে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। এবার আমি এটাকে আবার ঠিক আগেরগুলোর মতোই, যাতে দেখতে সুন্দর লাগে, একটা কালার হয়ে আছে, সিঙ্গেল সিম্বল হয়ে আছে, সেটাকে আমি ক্যাটাগরি করব। তো আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেছি, গিয়ে আমি চলে যাচ্ছি সিম্বলজি। সিঙ্গেল সিম্বলের জায়গায় আমি করছি ক্যাটাগোরাইজ। ক্যাটাগোরাইজ আমি কিসের উপর ভিত্তি করে করব, স্টেটস, মানে স্টেটসের নাম সিলেক্ট করে আমি ক্লাসিফাই করছি। ক্লাসিফাই করে আমি এবার এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর কি হলো, আমার এক একটা স্টেট এক একটা নামে দেখাচ্ছে। এবার আমি এটাকে লেবেল করে নিতে পারি, লেবেল নাও করতে পারি। আমি এখানে লেবেল করছি না, কারণ আমি যখন ফাইনাল লেআউট নেব এখানে আমার ইন্ডেক্সে এই যে বাদিকে গুজরাট, হরিয়ানা এইসব চলে আসবে। তাহলে এটা ক্রিয়েট করার, এটা অ্যাড করার পর সবসময় মাথায় রাখবে, আমি এই ইন্টারফেসে যেই ম্যাপটিকে অ্যাড করব, আমার ফাইনাল লেআউট কিন্তু সেই ম্যাপটি আমি লেআউট নিতে পারবো, ওখানে কিন্তু আমি অন্য ম্যাপ করতে পারবো না। সেই জন্য কী করলাম, আমার অ্যাড করে নিলাম, অ্যাড করে ক্যাটাগরি করে নিলাম। নিয়ে আমি চলে যাচ্ছি প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট লেআউট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি নাম চাইবে, আমি একটা নাম দিচ্ছি 7 স্টেটস, নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর একটি নতুন ইন্টারফেস খুলে গেল। এবার এই ইন্টারফেসে আমরা পুরো ম্যাপটিকে সাজাই। এখানে এক একটা অপশন আছে, লেআউট, এডিট, ভিউ, আইটেম, অ্যাড আইটেম, অ্যাটলাস, সেটিং। তো এই সব কিছুর মধ্যে সব থেকে ভাইটাল যেটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাড আইটেম। এখানে আমরা এক একটা জিনিস অ্যাড করতে পারি। অ্যাড ম্যাপ মানে ডিফারেন্ট কন্টেন্ট, মানে আমরা ডিফারেন্ট কন্টেন্টগুলো দিয়ে যে আমরা ম্যাপ সাজাই। যখন আমরা নিজেরা জিওগ্রাফি স্টুডেন্টরা কোনো লাইট ট্রেস করে ম্যাপ করেছি, প্রথমে লাইট ট্রেস করে নিয়েছি মার্জিন ছাড়া, তারপর আমরা সেটাকে মার্জিন দিয়েছি, তারপরে লিজেন্ড অ্যাড করেছি, তারপর সেটাতে স্কেল দিয়েছি, সেই সবই আমরা করব। তাহলে প্রথমে আমি অ্যাড ম্যাপ করছি, করে আমি যেখানে ম্যাপটা অ্যাড করতে চাই জাস্ট সিলেক্ট করে আমার কার্সারটা যখন প্লাস হয়ে যাবে, জাস্ট এখানে আমার মাউসে লেফট ক্লিক করে চেপে বক্সটাকে বড় করে আমি ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে, আমি আমার ম্যাপটাকে অ্যাড করলাম। এবার সাপোজ তোমাদের মনে হচ্ছে এই ম্যাপটি আমার একটু লেফট সাইডে চাপিয়ে দিলে ভালো হতো, তো দেখবে এই বাঁ দিকে প্যান, ম্যাগনিফাইং গ্লাস, মুভ অবজেক্ট, এর নিচে যে অপশনটি আছে মুভ কন্টেন্ট, সেটাতে ক্লিক করে আমি যদি চাপাই তো বাঁ দিকে চাপবে, ডান দিকে চাপালে ডান দিকে চাপবে। তো আমাদের খুশি মতো এটাকে আমি সেট করে নিতে পারি। করে নিয়ে আমি আবার এই ম্যাগনিফাইং গ্লাসের নিচে ওটায় ক্লিক করে তারপরে আমি আবার চলে যাচ্ছি অ্যাড আইটেমে। অ্যাড আইটেমে চলে যাচ্ছি আমরা অ্যাড লিজেন্ড, মানে আমরা কি কি লিজেন্ড যেটা আমার প্রথম ইন্টারফেসে ছিল সেইগুলোই আসবে। তাই লেজেন্ডে ক্লিক করে ঠিক একইভাবে ক্লিক করে আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর দেখো আমার লিজেন্ডটা অ্যাড হয়ে গেছে। দেখো জুম করলে দেখা যাচ্ছে আমার লিজেন্ডটা অ্যাড হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে লিজেন্ডটা ফাঁকা আছে, চারিদিকটা, এর চারিদিকে আমি একটা মার্জিন করতে পারি। তো এখানে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে আছে অ্যাড শেপ। শেপে আমি একটা রেক্টাঙ্গেল নিই। রেক্টাঙ্গেল নিয়ে
এই লিজেন্ডের আমি চারিদিকে টেনে দিলাম। টেনে দেওয়ার পর কি হলো, আমার লিজেন্ডটার বক্সের ভেতরে চলে গেছে। দেখো ডান দিকেই আছে আইটেম, এই আইটেমে লিজেন্ডটা নিচে আছে, রেক্ট্যাঙ্গেলটা উপরে আছে, তাই এটাকে ধরে আমি যদি রেক্ট্যাঙ্গেলটাকে নিচে নামিয়ে দিই তাহলে লিজেন্ডটা উপরে উঠে গেল। লিজেন্ডটাকে আমি সবার প্রথমে ম্যাপ, তারপর রেক্ট্যাঙ্গেল, তারপর আমার লিজেন্ড। দেখো আমার এবার কি হচ্ছে, আমার যে বক্সটা ছিল, লিজেন্ডের বক্সটা ফাঁকা ছিল, সেখানে আমি একটা বক্স অ্যাড করেছি। এবার আমার তারপরের কাজ কি, তারপরের কাজ হলো আমার একটা স্কেল অ্যাড করা। তো অ্যাড আইটেমে গিয়ে আমি অ্যাড স্কেল বার করছি, অ্যাড স্কেল বার করে ঠিক একইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের বলছি স্কেল বারটা যে আছে তোমরা কোনো সময় কিছু চেঞ্জ করবে না, এটা বাই ডিফল্ট যা নেয় সেটাই রাখবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমার এবার স্কেল হয়ে গেল। তোমরা যদি চাও স্কেলটাকেও কোনো একটি বক্সের মধ্যে ভরবে, ঠিক একই প্রসেসে করবে, কিন্তু আমি বলবো স্কেলটাকে ভরার দরকার নেই। এবার আমরা চলে যাচ্ছি অ্যাড আইটেমে গিয়ে অ্যাড, এবার আমরা নট লাইনটাকে অ্যাড করব। অ্যাড পিকচার করে আমি একটা বক্স করে নিচ্ছি, কোথায় নট লাইন করতে চাই, তো আমি এখানে নট লাইন করতে চাই। করে দেখবে ডান দিকে এই বক্সটাতে ক্লিক যখন আমাদের করা থাকবে, একটি অপশন আছে সার্চ ডিরেকশন। সার্চ ডিরেকশনের ড্রপ ডাউনে যদি যাই, দেখো এখানে আমার বিভিন্ন আইকনগুলো লোডেড হয়ে গেছে। আমি কোন নট লাইনের সিম্বলটা নিতে চাই আমরা নেব। আমি সাপোজ এই নট লাইনের ফিচারটা আমি নিচ্ছি, তাই দেখো আমার নট লাইন নেওয়া হয়ে গেল। এবার নট লাইনের ফিচারটা নিয়ে আমি জাস্ট এখানে বক্স করার পর আমি সার্চ ডিরেকশন করেছিলাম, এখানে সার্চ ডিরেকশন করার পর আমি একটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি এখানে ফিল কালারে গিয়ে ব্ল্যাক করেছি, সেই জন্য নর্থ লেখাটা অটোমেটিক চলে এসছে। আর যদি নাও আসে তোমরা অ্যাড লেবেলে গিয়ে অ্যাড করতে পারো। এবার আমার নট লাইন অ্যাড করা হয়ে গেল, লিজেন্ড অ্যাড করা হয়ে গেল। এবার আমরা কি অ্যাড করব, আমরা অ্যাড করব এই যে ম্যাপটা আমি করেছি সেই ম্যাপটির একটি নাম। তাহলে ঠিক সেই জন্য আবার আমাকে অ্যাড লেবেল করতে হবে, অ্যাড লেবেল করে আমি বড় করে দিলাম, দিয়ে এটাতে যদি ক্লিক করি আমরা দেখবে রাইট সাইডে একটি অপশন থাকে। এবার লরেম ইমসাম যে লেখা থাকে এটা বাই ডিফল্ট লেখা থাকে। তো আমি এখানে 7টা স্টেট করেছি, তাই আমি লিখলাম জাস্ট 7 স্টেটস, প্রথমে দিচ্ছি ইন্ডিয়া, কারণ এটা ইন্ডিয়ার আন্ডারে 7 স্টেটস। তাহলে এটাকে করে আমি দেখো করার পর কি হচ্ছে, এই যে লেখাটা খুব ছোট আসছে, তো আমি লেখাটায় ক্লিক করে ওই ডান দিকে যে প্রপার্টিসটা আছে সেখানে ফ্রন্ট আছে, আমরা চাইলে ফ্রন্টটাকে বড় ছোট করতে পারি। ফ্রন্টে যদি আমি ক্লিক করি ডাবল, আমি সবসময় টাইমস নিউ রোমান নেওয়ার চেষ্টা করব। আমি টাইমস নিউ রোমান নিলাম, এটাকে বোল্ড করলাম এবং সাইজটাকে আমি 26 করে দিচ্ছি, করে দিয়ে ওকে করে দেওয়ার পর কি হলো, আমার শুধু ইন্ডিয়া দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না। তো কি করবে তোমরা, বক্সটাকে জাস্ট একটু বড় করে দেবে টেনে, তাহলেই আমার সব কিছু দেখাবে। তাহলে আমার কি হলো, আমার নেম হয়ে গেল, আমার নট লাইন হয়ে গেল, আমার লিজেন্ড হয়ে গেল। এবার আমাদের যেটা ফাইনাল কাজ জিওগ্রাফির জন্য আমাদের গ্রিড অ্যাড করতে হবে। তো সেই জন্য বলবো সবসময় ম্যাপের মধ্যে একটা ক্লিক করে রাখতে হবে। ম্যাপে ক্লিক করেছি, আইটেম প্রপার্টিসে আন্ডারে আমরা নিচের দিকে চলে যাব, গিয়ে ওখানে একটি অপশন আছে গ্রিড, গ্রিডে আমি ক্লিক করব। গ্রিডে ক্লিক করে আমি কি করব, একটা প্লাস, মানে আমি একটা গ্রিড অ্যাড করেছি। এবার গ্রিড 1 নাম এসেছে, এখানে আমি ক্লিক করে মডিফাই গ্রিডে চলে যাব। মডিফাই গ্রিড করার পর দেখবে একটা অপশন আছে গ্রিড টাইপ, সলিড, মার্কার্স, ক্রস। তো আমি প্রথমে দেখো কি করছি, সলিড করে দিয়ে আমি দেখো নিচের দিকে চলে যাচ্ছি, এখানে আছে নিচের দিকে ড্র কোঅর্ডিনেটস, এটা আমি চেক করে দিলাম। করে দেওয়ার পর দেখো এখানে আছে উপরের দিকে আবার ইন্টারভেল, আমি ইন্টারভেলটা দেখো খুশি মতো একটু চেঞ্জ করাই, 50 দিই, 50 দিয়ে চেঞ্জ করি, সরি আমি গ্রিডসে গিয়ে
এখানে আমি 50 দিচ্ছি, কিছুই দেখাচ্ছে না, তাহলে আমি এটা চেঞ্জ করলাম, এখানে আমি 10 করছি, দেখো 10 করার পর আমার 3টে দাগ এসছে। আমি ইচ্ছে করলে 3টে দাগও রাখতে পারি, বা 10-এর জায়গায় আমি শুধু 5 করে দেখি কি হয়। 5 করলাম, দাগ বেশি হলো, আমি যত সংখ্যা বাড়াবো তত আমার দাগটা কমতে থাকবে, তাহলে আমি 5 রাখলাম, 5টা দাগ ঠিক আছে। এবার ইন্টারভেল এক্সে করেছি, ওয়াইও আমি 0 জায়গায় মুছে 5 করে দিচ্ছি। করে দেওয়ার পর আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে এলো। এবার তোমরা মাথায় রাখবে, আমরা যখন ল্যাটিটিউড লঙ্গিটিউড দিচ্ছি এটা কিন্তু তোমাদের ম্যাপের উপরে ডিপেন্ড করছে। আমি দশমিকের লেফট সাইডে 5 দিয়েছি, আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড এসছে। তোমাদের এমনও হতে পারে তোমরা যখন অন্য ম্যাপ ডিজিটাইজ করছো তোমার দশমিকের পর দিতে হতে পারে, বা দশমিকের পর একটা 0 ছেড়ে দিতে হতে পারে। তোমরা জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এটা ট্রাই করবে, মানে তোমার ম্যাপের জন্য কোন ইন্টারভেলটা পারফেক্ট। দেখো আমি সলিড করেছিলাম, সলিডের জায়গায় যদি আমরা ক্রস করি তাহলে ক্রস সিম্বল আসছে, যদি আমি মার্কাস করি মার্কাস আসছে, যদি আমি ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন করি তাহলে কোনো দাগই আসছে না, শুধু ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাচ্ছে। এবার দেখো এটাকে আমি জুম করছি, জুম করে যদি আমরা এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা দেখি, ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কিসে আছে, আমার ডেসিমেল। তো আমি আবার নিচের দিকে চলে যাব, দেখবে এখানে আছে ফরম্যাট, তুমি যে কোঅর্ডিনেট চাও ডেসিমেলে আছে। আমি কি করব, ডিগ্রি, মিনিট, সেকেন্ড অ্যান্ড সাফিক্স, মানে কি ডিগ্রিও আসবে, মিনিটও আসবে এবং সেকেন্ডও আসবে এবং সাফিক্সও আসবে, মানে আমার নর্থে না ইস্টে না ওয়েস্টে সেটাও দেখাবে। করার পর দেখবে নিচের দিকে আছে আমাদের প্রিসিশন, কোঅর্ডিনেট প্রিসিশনটা আমরা কেটে করে দেবো 0। তাহলে আমার কোঅর্ডিনেট সাজিয়ে নিলাম। বারবার বলছি, যখনই তোমরা গ্রিডের কোনো কাজ করবে তোমার ক্লিকটা যেন ম্যাপের মধ্যে থাকে, অন্য জায়গায় ক্লিক করলে তুমি খুঁজে পাবে না। তাহলে তোমাকে আবার সেই ম্যাপে ক্লিক করে আইটেম প্রপার্টিসের আন্ডারে গ্রিড থাকবে, গ্রিড 1-এ ক্লিক করে তোমাদের মডিফাই করতে হবে। তাহলে আমার এবারে সব কাজ হয়ে গেছে। এবার আমাকে বলছে দেখো ফ্রেম, তুমি কি ফ্রেম দিতে চাও। দেখো এখানে আছে জেব্রা দিলে ফ্রেমটা এইরকম হবে দেখতে। এবার আমি যদি জেব্রার জায়গায় ম্যাপটাকে ক্লিক করে আমি আইটেম প্রপার্টিসে, দেখো বাইরে আমি ক্লিক করছি, আমি লিজেন্ডে অ্যাড করছি, তুমি কিন্তু গ্রিডটা খুঁজে পাবে না। সেই জন্য কী করতে হবে, ম্যাপে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে আইটেম প্রপার্টিসে আন্ডারে এই যে গ্রিডের ড্রপ ডাউনটা আছে করে এই যে গ্রিড 1 এ মডিফাই করব। মডিফাই করে তাহলে আমার ওই গ্রিড 1টা চলে এলো, এটাই গ্রিড 1। এবার ফ্রেম স্টাইলটাকে জেব্রা আছে, ইন্টেরিয়ার ট্রিক্স আছে, এক্সটেরিয়ার ট্রিক আছে, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার মানে কি দুই দিকেই দাগ আছে, তাছাড়াও কি আছে লাইন বর্ডার। আমরা যে কোনো কিছু করতে পারি, আমরা লাইনটাই রাখলাম প্রথমবারের জন্য। এইবার আমরা কি করতে পারি, লাইনের থিকনেসটাকে বাড়াতে কমাতে পারি। নিচে দেখা হচ্ছে ফ্রেম লাইন থিকনেস, আমি যদি একটু বাড়িয়ে দিই দেখো আমার লাইনটা একটু মোটা হলো। তা আমি এটা একটু কম করে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে 130 রাখলাম। রাখার পর আর কি করতে পারি আমরা, এবার ওই গ্রিডসের আন্ডারে গিয়ে আমাদের দেখো রাইট অ্যান্ড লেফট যেটা আছে, রাইট অ্যান্ড লেফটে কোঅর্ডিনেটটা ডান দিকে হরাইজন্টালি আছে, সেটাকে আমরা ভার্টিক্যালি করে দিতে পারি। যেমন লেফটে এই যে অ্যালাইনমেন্টটা হরাইজন্টালের জায়গায় ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইটের জায়গায় ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিতে পারি। দেখো তাহলে কি হলো, আমার আগে ছিল লম্বালম্বি, এবার এটা ভার্টিক্যালি হলো, এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং তোমরাও এটাই করবে। এইবার আমার পুরো কাজটা হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, এই ম্যাপটাকে আমরা আমাদের ডেস্কটপে সেভ করব। সেই জন্য আমাদের কোথায় যেতে হবে, লেআউটে গিয়ে দেখা আছে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এক্সপোর্ট অ্যাজ এসভিজি অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। আমরা সবসময় এক্সপোর্ট অ্যাজ ইমেজ করব। এক্সপোর্ট অ্যাজ ইমেজে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখাচ্ছে তুমি কোথায় সেভ করতে চাও, আমি ডেস্কটপে সেভ করলাম, করে আমি সেভ করে দিলাম। তারপরে বলবো রিজলিউশন, তুমি 300ও রাখতে পারো ডিপিআই বা 500, আমি 500 করলাম, তাহলে ম্যাপের কোয়ালিটিটা ভালো হয়। তো এবার এটাকে আমি সেভ করে দিচ্ছি।